এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি ভাজি করব আলু, গাজর আর পেঁয়াজ কলি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে যে ময়দা রেখে দিয়েছি, মেখে নিব, রুটি বানাবো। তো পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে। আমি এখন গাজর আর পেঁয়াজ কলি আর আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ময়দাটা আমি মেখে নিব। এইখানে যে ভাজিটা হচ্ছে আর আমি এখানে যে ময়দাটা মেখে নিয়েছি। আর একটু হবে, আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো এইখানে যে রুটিগুলা বানিয়ে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। আর এই পাশে যে ভাজি করা হয়ে গিয়েছে। সব রুটিগুলো আমি এখন বানিয়ে ছেঁকে নেব। তো এখানে যে চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে যে উস্তা দিয়ে আর আলু দিয়ে ভাজি করব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি এখানে উস্তা আর আলু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি ভাজিটার কি অবস্থা। অনেকটাই হয়ে এসেছে। আমি আর একটু ভাজা ভাজা করে নেব, কারণ উস্তে তো একটু ভাজা ভাজা করে নিলেই খেতে কিন্তু বেশি মজা হয়। তো এইখানে যে উস্তা ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো এখানে যে আলু সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে ঘন্ট করে নেব, নিয়ে বাগার দিয়ে দেব। তো এইখানে যে আলুটা ঘন্ট করা হয়ে গিয়েছে, আমি এখন বাগার দিয়ে নেব। তো এখানে আলু ঘন্ট হয়ে গিয়েছে, আমি কিন্তু ধনিয়া কুচি পাতাও দিয়ে দিয়েছি। তো এখানে আলু ঘন্ট করে নিয়েছি, এখানে উস্তে আলু ভাজি করে নিয়েছি, এখানে ভাত আছে। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।